মসজিদে কোরআন শরীফ স্তূপ এটি ফুরান হইয়া সিরার বাকি সিরাও গেছে বহুত মসজিদে। বাপ দাদার 14 গোষ্ঠীর কেউ এটি ধরেও না, ছোঁয়ও না, মোছেও না। বরং শত শত মসজিদে গেলে দেখবেন জ্যাম দিয়া কোরআন শরীফ থুইছে, মোমবাতির বাক্স, ওই আপনার আগরবাতির বাক্স, মেসের বাক্স, জেনারেটরের বাক্স, সব অপ্রয়োজনীয় ফালতু জিনিস এটি লগে। কেন? বুঝাইছে আমগো মসজিদের যত অপ্রয়োজনীয় জিনিস সব দিয়ে আছে। বলেন মিথ্যা বলছি? বলেন। বাংলাদেশের একজন বড় বক্তা, আলেম, বিদগ্ধ আলেম মাওলানা আব্দুল বাসেত খান সিরাজি, সিরাজগঞ্জের, উনি একবার বলছিলেন বয়ানে যে অনেক বাংলাদেশের এক জেলার থেকে এক ভদ্রলোক শিক্ষিত, উনি ওনারে মাসলা জিগাইছে যে হুজুর, আমার সামনের রুমে, ড্রয়িং রুমে আমরা সকলেই মিলে টেলিভিশন দেখি। এখন এখানে 4টা কোরআন শরীফ রাখা আছে, না জানি 2টা। এখন আমরা এই কোরআন শরীফগুলো যদি বারান্দায় রেখে দেই কোনো অসুবিধা হবে কি? টেলিভিশন দেখতে, নাচ গান দেখতে, উলঙ্গ ছবি দেখতে একটু সংকোচ লাগে। 2টা কোরআন শরীফ আছে যে, এই জন্য এগুলো কি বারান্দা থলাই দিব? বারান্দায় রেখে আসবো কিনা, অসুবিধা হবে কিনা? মাসলাজি হযরত বলেন, আমার কলিজা ফাইটা কান্না আসছে। হায় মুসলমান, কি জিজ্ঞাসা করো? মুসলমান কি জানতে চাইল? মুসলমান জানতে চাইল কি টেলিভিশনের জন্য কোরআন ঘর থেকে বের করা যাবে কিনা। এক মুসলমান এটা কল্পনা করতে পারে? ভাবে না। আর এটাই তো মাস। অসংখ্য ঘরে তালাশি করেন, খুঁজে দেখেন আপনাদের ঘরে একটা কোরআন শরীফ আছে কিনা। একটা জনশুমারি করেন, ঘরে ঘরে গিয়ে লেখা আনেন আপনাদের ঘরে কোরআন শরীফ আছে কিনা, থাকলে কোথায় রাখছেন, আর থাকলে কে কে পড়ে, কখন কখন পড়েন খবর নেন। স্ত্রী বলবে আমিও পড়ি না, স্বামী বলবে আমিও পড়ি না, ছেলে বলবে আমিও পড়ি না, কেউ পড়ে না। এটা অব্যবহৃত, অপ্রয়োজনীয় স্টিলের আলমারির উপরে এক কোনায় পড়ে আছে। সবচেয়ে অবহেলিত আল্লাহর কোরআন জিন্দেগি থেকে বিদায় করে দিচ্ছে। কোরআনকে বাদ দিয়ে শিক্ষিত হচ্ছে। হবে না, হবে না, হবে না। আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মর্যাদা, বিশ্বাস করেন দুনিয়ারও আখিরাতেরও যদি মুসলমান পরিচয় দেই, হ্যাঁ, যদি আপনি বলতে পারেন আপনি ইহুদি, আপনি খ্রিস্টান, আপনি হিন্দু, আপনি বৌদ্ধ, তাহলে সমস্যা নাই, তাইলে আপনি পারবেন দুনিয়া কামাই করতে। কিন্তু মুসলমান পরিচয় দিবেন, ভোটার আইডি কার্ডে ধর্মের কিনার দিয়া ইসলাম লিখবেন, জন্ম নিবন্ধন সনদে ধর্মের পাশে দিয়া ইসলাম লিখবেন, আর এরপরে কাফের বেঈমানের চাইতে দুনিয়ার উন্নতি করবেন, হবে না। বিশ্বাস করেন, হবে না। আপনি আমারটা যদি বিশ্বাস না হয়, আরো 2-1 বুঝের মানুষের জিগান, আমার তো ভালো মানুষের জিগান, আপনি যান, কোনো অসুবিধা নেই।